আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওভারিয়ান সিস্ট কি বা ওভারিয়ান সিস্ট কাকে বলে? ওভারিয়ান সিস্ট কত প্রকার এবং ওভারিয়ান সিস্ট কিভাবে হয় এবং কেন হয়? এর লক্ষণ কি? আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ওভারিয়ান সিস্ট কি? ওভারিয়ান সিস্ট কত প্রকার? এবং ওভারিয়ান সিস্ট কিভাবে হয় এবং কেন হয়? আর হলে কি, কি লক্ষণ প্রকাশ পায়? সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আলোচনা করব ওভারিয়ান সিস্ট মূলত কি? ওভারিয়ান সিস্ট বলতে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে যেই সিস্টগুলো হয় তাদেরকেই বোঝানো হয়। ওভারিয়ান সিস্ট শুধুমাত্র ওভারি বা ডিম্বাশয়ের মধ্যেই হয়ে থাকে। এই সিস্ট কিন্তু ইউটেরাস বা জরায়ুতে হয় না। অনেকেই বলে আমার জরায়ুতে সিস্ট হয়েছে। আসলে জরায়ুতে কখনোই সিস্ট হয় না। জরায়ুতে হয় মূলত টিউমার। সিস্ট হয় মূলত ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে। তাহলে সিস্ট কি? সিস্ট হলো ছোট, ছোট ফুসকুড়ির মতো। আমাদের শরীরে অনেক সময় ফুসকুড়ি ওঠে, যেগুলোর ভিতরে পানির মতো তরলে ভরা থাকে। এই সিস্ট দেখতেও এই ফুসকুড়ির মতোই। বাহিরে একটি পাতলা আবরণ থাকে এবং ভিতরে তরল দ্বারা ভর্তি থাকে। আমরা যদি একটি সাদা স্বচ্ছ পলিথিন ব্যাগের কথা ভাবি এবং সেই ব্যাগ যদি পানি ভর্তি অবস্থায় থাকে, তাহলে সেই পলিথিন ব্যাগতে দেখতে যেই রকম দেখা যাবে, সিস্ট দেখতেও মূলত ঠিক সেই রকমই দেখা যায়। আরেকটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমাদের শরীরে কোনো জায়গায় যদি পুড়ে যায়, পুড়ে যাওয়ার পর সেই জায়গায় যদি ফোস্কা পড়ে, তাহলে এই ফোস্কা দেখতে যেরকম দেখা যায়, সিস্ট দেখতেও ঠিক সেই রকমই দেখা যায়। তাহলে এইবার আসেন যে এই সিস্ট বা ওভারিয়ান সিস্ট মূলত কয় ধরনের হয়? এই ওভারিয়ান সিস্ট বিভিন্ন ধরনের হতে পারে। তবে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে ২ ক্যাটেগরির সিস্ট সবচাইতে বেশি দেখা যায়। ১ নাম্বার হলো ফাংশনাল সিস্ট এবং ২ নাম্বার হলো নন ফাংশনাল সিস্ট। তাহলে ফাংশনাল সিস্ট কি? ফাংশনাল সিস্ট হলো ওভারির ফাংশনিং করার সময়, মানে ওভারি কাজ করতে গিয়ে বিভিন্ন সময় হরমোনাল ইমব্যালেন্সের কারণে যেই সকল সিস্টের তৈরি হয় তাদেরকেই ফাংশনাল সিস্ট বলে। ফাংশনাল সিস্টের মধ্যে কি, কি সিস্ট আছে? ১ নাম্বার হলো ফলিকুলার সিস্ট, ২ নাম্বার হলো কর্পাস লুটিয়াম সিস্ট এবং ৩ নাম্বার হলো থিকা লুটিয়াল সিস্ট। তাহলে এই ৩ টেরই একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে ১ম এই আসি যে ফলিকুলার সিস্ট কি? নাম দেখেই মোটামুটি বোঝা যায় যে ফলিকল থেকে যেই সিস্টের তৈরি হয় তাকেই ফলিকুলার সিস্ট বলা হয়। তাহলে ফলিকুল কি? ফলিকুল হলো ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে থাকা অসংখ্য ডিম বা ডিম্বাণু। একজন নারীর ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ফলিকল বা ডিম থাকে। ওভারি বা ডিম্বাশয়ের কাজ হলো এই অসংখ্য ডিম মজুত করে রাখা এবং মজুতকৃত ডিম থেকে প্রত্যেক মাসে ১ টি করে ডিম পরিপক্ক করা। এই ফলিকল বা ডিম পরিপক্ক করে কে? ওভারি কি একাই এই ফলিকুল পরিপক্ক করে? না। ওভারি এই ফলিকুল পরিপক্ক করে না। এই ফলিকুল পরিপক্ক করার জন্য পিটুইটারি গ্ল্যান্ড তার সম্মুখ পিটুইটারি থেকে একটি হরমোন নিঃসরণ করে, যার নাম হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ। এই পিটুইটারি গ্ল্যান্ড থাকে মূলত আমাদের মস্তিষ্কের মধ্যে। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকলকে স্টিমুলেট করে বা উদ্দীপিত করে বা উদ্দীপনা জাগায়।
যার কারণে ফলিকুল বড় হতে থাকে এবং এই ফলিকুল বড় হওয়ার সাথে সাথে এই ফলিকুল থেকে আরেক ধরনের হরমোন নিঃসরণ হয়, যার নাম হলো ইস্ট্রোজেন হরমোন। এই ফলিকুল যখন ধীরে ধীরে পরিপক্ক হয় তখন এই ফলিকুল ভিতরে থাকা ইস্ট্রোজেনের মাত্রাও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। একসময় মাসিক চক্রের মধ্যবর্তী সময়ে যদি ২৮ দিনের মাসিক চক্র হয় তাহলে মোটামুটি ১৪তম দিনের মাথায় গিয়ে এই ফলিকুল পুরোপুরি পরিপক্ক হয়ে যায় এবং এই ফলিকুলের ভিতর থেকে পর্যাপ্ত পরিমাণে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ হয়। এই অতিরিক্ত ইস্ট্রোজেন পিটুইটারি গ্ল্যান্ডকে সংকেত দেয়। তখন পিটুইটারি গ্ল্যান্ড আবার আরেকটি হরমোন নিঃসরণ করে যার নাম হলো লিউটিনাইজিং হরমোন বা সংক্ষেপে বলে এলএইচ। এই লিউটিনাইজিং হরমোনের প্রভাবে ফলিকুলের ভিতরে থাকা ডিম্বাণুটি ডিম্বস্ফোটন হয়, যাকে বলে ওভিউলেশন বা ডিম্বস্ফোটন বা ডিম্বপাত। মানে ফলিকুলের ভিতরে থাকা ডিম্বাণুটি ফলিকুলকে ফাটিয়ে বাহিরে বের হয়ে আসে। কিন্তু যদি কোনো কারণে এই হরমোনের ইমব্যালেন্স হয়, এই হরমোনের ইমব্যালেন্সের কারণে এই ফলিকুলের ভিতরে থেকে ডিম্বাণুটি আর বের হতে পারে না এবং ফলিকুলের ভিতরে থাকা ডিম্বাণুটি নষ্ট হয়ে যায় এবং ফলিকুলের ভিতরে তরলে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে এটিকেই মূলত ফলিকুলার সিস্ট বলা হয়। মূল কথা হলো ফলিকুলের ভিতরে যদি ডিম থাকে তাহলে তাকে বলে ফলিকুল। আর যদি ডিম না থাকে, শুধুমাত্র তরলে পরিপূর্ণ থাকে তাহলে তাকে বলে সিস্ট বা ফলিকুলার সিস্ট। আশা করি বোঝা গেল যে ফলিকুলার সিস্ট কি। এই ফলিকুলার সিস্টগুলো আকারে ৩, ৪, ৫ সেন্টিমিটার বা বড়জোর ৬ সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। তারপর একসময় পরবর্তী মাসিকের সাথে এই সিস্টগুলো বের হয়ে যায়। তাই এই সিস্টগুলো জটিল কোনো সিস্ট নয়। তাহলে এইবার আসেন যে কর্পাস লুটিয়াম সিস্ট কি? কর্পাস লুটিয়াম সিস্ট হলো কর্পাস লুটিয়াম থেকে যেই সিস্টের তৈরি হয় তাকে বলে কর্পাস লুটিয়াম সিস্ট। এই যে গ্রাফিয়ান ফলিকলকে ফাটিয়ে সেকেন্ডারি ওসাইট বের হয়ে গেল, মানে ওভিউলেশন হলো বা ডিম্বস্ফোটন হলো বা ডিম্বপাত হলো, তখন এই গ্রাফিয়ান ফলিকল কর্পাস লুটিয়ামে কনভার্ট হয়ে যায়। মানে প্রাইমারি ফলিকল যখন পরিপক্ক হয়ে যায় তখন তার নাম হয় গ্রাফিয়ান ফলিকল। আর এই প্রাইমারি ফলিকলের ভিতরে থাকা ডিম অপরিপক্ক অবস্থায় যাকে বলে প্রাইমারি ওসাইট এবং যেটি পরিপক্ক হলে তার নাম হয়ে যায় সেকেন্ডারি ওসাইট। এই কর্পাস লুটিয়াম যদি তরলে পরিপূর্ণ থাকে তাহলে তাকে বলে কর্পাস লুটিয়াম সিস্ট। অর্থাৎ ওভিউলেশন বা ডিম্বস্ফোটনের পর এই গ্রাফিয়ান ফলিকুল সংকুচিত হওয়ার কথা, কিন্তু যদি সংকুচিত না হয় তার মধ্যে তরলে পরিপূর্ণ হয়ে থাকে। এই তরলে পরিপূর্ণ হয়ে থাকে যখন তখন তাকে বলে কর্পাস লুটিয়াম সিস্ট। এই কর্পাস লুটিয়ামেও বেশি দিন এই ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে থাকতে পারে না। যদি প্রেগন্যান্সি না হয় তাহলে মাসিক চক্রের ২৭ থেকে ২৮ তম দিনের মাথায় এই কর্পাস লুটিয়ামও ডিজেনারেট হয়ে যায় এবং মাসিকের সময় মাসিকের রাস্তায় বের হয়ে যায়। তাই এই কর্পাস লুটিয়াম সিস্ট জটিল কোনো সিস্ট নয়। এটি আকারে খুব বড় হয় না। তাহলে এইবার আসেন যে থিকা লুটিয়াল সিস্ট কি? এই যে গ্রাফিয়ান ফলিকুলকে ফাটিয়ে সেকেন্ডারি ওসাইট বের হয়ে যায়, যাকে ওভুলেশন বলে বা ডিম্বস্ফোটন বলে। এই ওভিউলেশন বা ডিম্বস্ফোটন হলেই ডিম্বাণুর সাথে পুরুষের শুক্রাণুর মিলন হয়। যদি হরমোনাল ইমব্যালেন্সের কারণে কোনো নারীর এই ডিম্বস্ফোটন না হয় তাহলে তাকে ওভিউলেশন ইন্ডাকশনের জন্য, মানে ওভিউলেশন করানোর জন্য ড্রাগ দেওয়া হয়, মেডিসিন দেওয়া হয়। এই ওভিউলেশন ইন্ডাকশনের মেডিসিনের কারণে তার ওভারি অতিরিক্ত স্টিমুলেশন হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত উদ্দীপিত হয়। এই মেডিসিনের কারণে
এইচসিজি হরমোন নিঃসরণ অতিরিক্ত বেড়ে যায়। এইচসিজি হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন। এই এইচসিজি হরমোনের কারণে এক ধরনের সিস্ট তৈরি হয়। তাকে বলে থিকা লুটিয়াল সিস্ট। এইচসিজি হরমোন কমে গেলে এই সিস্টগুলোও আর পরবর্তীতে থাকে না। তারপর যেই সিস্টগুলো তৈরি হয় সেগুলো হলো এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্ট। এই সিস্টগুলো অনেক সময় অনেক বড় হতে পারে এবং তার জন্য সার্জারিরও প্রয়োজন হতে পারে। তারপরে আছে পিসিও বা পলিসিস্টিক ওভারি, যেগুলো মূলত দীর্ঘদিন ধরে হরমোনাল ইমব্যালেন্সের কারণে ফলিকুলার সিস্ট হতে হতে পলিসিস্টে পরিণত হয়। মানে অনেকগুলো সিস্টে পরিণত হয়। পলি অর্থ হচ্ছে বহু। তাহলে এই সকল সিস্টই মূলত ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে তৈরি হয়। তাহলে এইবার আসেন যে এই ওভারিয়াম সিস্টের হলে তার লক্ষণ কি? ওভারিয়ান সিস্ট হলে ১ম এই যেটাই হয় সেটা হচ্ছে পেটে ব্যথা করে। হালকা থেকে তীব্র পেটে ব্যথা করতে পারে। এক পাশে বা উভয় পাশে অনুভূত হতে পারে ব্যথা। পেট ফোলা, পেট ফোলা বা ভারী লাগতে পারে। মাসিকের পরিবর্তন হতে পারে। অনিয়মিত মাসিক বা মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হতে পারে। সহবাসের সময় ব্যথা, সহবাসের সময় অস্বস্তি বা ব্যথা অনুভব করা, ঘন ঘন প্রস্রাব। সিস্ট যদি বড় হয়ে যায় তাহলে মূত্রাশয়ের উপর চাপ পড়ে ফলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। কোমর ব্যথা, অনেকের ক্ষেত্রে কোমর ব্যথা দেখা দেয়। বমি বমি ভাব এবং বমি, কখনো কখনো বমি বমি ভাব এবং বমি হতে পারে। হঠাৎ তীব্র ব্যথা, যদি সিস্ট ফেটে যায় তবে হঠাৎ তীব্র ব্যথা হতে পারে। এই ওভারিয়ান সিস্টের কিছু গুরুতর লক্ষণ রয়েছে যেগুলোর জন্য অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। যেমন তীব্র পেলভিক ব্যথা অর্থাৎ তলপেটে ব্যথা, পেলভিক ব্যথার সাথে জ্বর ও বমি, অজ্ঞান হওয়া, দুর্বল এবং মাথা ঘোরা অনুভব করা, অনিয়মিত শ্বাস-প্রশ্বাস, মাসিকের মধ্যে ভারী ও অনিয়মিত রক্তপাত। তাহলে এই হলো মূলত ওভারিয়ান সিস্ট নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।